হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ক্লাসে। অর্থাৎ আমি তোমাদের বলেছিলাম যে ম্যাথের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, যে টপিকগুলো ভীষণ কঠিন অথচ পরীক্ষায় এসেছে, সেগুলো খুঁজে তোমাদের করানোর দায়িত্ব শুধুমাত্র ভিক্টরি এডুকেশনের। এই বাংলায় সর্বপ্রথম টপিক ওয়াইজ যে এনটিপিসি গ্র্যাজুয়েট ক্যাটাগরি 47 শিফটসে এসেছে তার ম্যাথ ক্লাস আমি তোমাদের নিয়ে চলে এসেছি। প্রথমে আমরা অ্যালজেব্রা করব। কেন স্যার অ্যালজেব্রা করব? কারণ অ্যালজেব্রা যে টাইপগুলো পরীক্ষাতে এসেছে, একটু কিছু অ্যালজেব্রা এসেছে ভীষণ ইজি, মানে একদমই ইজি, বাট কিছু অ্যালজেব্রা এসেছে ট্রিকি। ইজি বাট ট্রিকি, অনেকের মনে হতে পারে মডারেট লেভেলের। কিন্তু আমি যেটা দেখলাম, কিছু ফিক্স প্যাটার্নের অ্যালজেব্রাই এসেছে, মানে 4-5টা টাইপ যদি তোমরা করে নাও ওইগুলোই রিপিট হয়েছে প্রায় প্রত্যেকটা শিফটে। অর্থাৎ এই 4-5টা বা 5-6টা টাইপ করে নিলে তোমাদের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরি বা এনটিপিসি সিবিটি 2 এর জায়গায় তোমরা কিন্তু কমন পেতে পারো। তাই প্রথমেই তোমাদের অ্যাডভান্স ম্যাথ অ্যালজেব্রা আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। প্রত্যেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে, এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই কি করবে, একটা লাইক করবে এবং মাস্ট কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, যাতে আমি পরবর্তী ক্লাসগুলো আরো তাড়াতাড়ি, আরো মজাদার উপায়, আরো জাদুকর উপায় করতে পারি। থ্যাংক ইউ। চলো শুরু করি প্রত্যেকের ক্লাস। প্রথম প্রশ্ন এসেছে ভাই, কবে এসেছে প্রথম প্রশ্নটা? আচ্ছা একটা কথা বলে দিই, যেহেতু বীজগণিত কয়েকটা টার্ম আমরা ইংলিশেই রেখেছি, এটাকে আর বাংলায় কিভাবে ট্রান্সফার করা যাবে, কারণ বাংলায় ট্রান্সফার করলে সব অড অড শুনতে লাগবে, তাই এগুলোকে ইংলিশেই রেখেছি। বাংলাগুলো আমি বলতে বলতে যাব, সেগুলোর উপর তোমরা নজর দেবে। দেখো প্রশ্নটা ভালো করে শুনবে এবং বুঝবে। বলেছে দেখো, আমরা সাধারণত কোয়াড্রেটিক ইকুয়েশন করেছি, ফলে এই যে কিউবিক ইকুয়েশন অর্থাৎ কে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার মাইনাস 12x প্লাস কে, এই ধরনের ইকুয়েশন অনেকে অভ্যস্ত নয়। বাট যারা প্রিভিয়াস ইয়ার্স করে গেছে, প্রিভিয়াস ইয়ার্সে 2022-এ কিন্তু এনটিপিসি তে কিউবিক ইকুয়েশন এসেছে। এটা একদম বাস্তব কথা, কারণ আমিও আমার ব্যাচে যারা 2022 ছিল, মানে যারা এর আগের ব্যাচে ছিল, তাদের আমি এগুলো করিয়েছি। তো যার ফলে এটা কবে এসেছে, 23/6/2025 শিফট 3 তে এসেছে, ফলে প্রিভিয়াস ইয়ার্স এর এরকম টাইপের প্রশ্ন আছে। এবার হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস, দেখো এগুলো যদি রুট বের করতে চাই তাহলে কিন্তু সময় লেগে যাবে, বাট প্রোডাক্ট অফ দ্য রুটস এর একটা বেসিক ইকুয়েশন রয়েছে যেটাতে চট জলদি তোমরা কিন্তু বের করে ফেলতে পারবে। দেখো এই যে কিউবিক ইকুয়েশন, এই কিউবিক ইকুয়েশনের এক্সাক্ট ফর্মটা কি না, সেটা হচ্ছে ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? এবার যেহেতু কিউবিক ইকুয়েশন, এর তিনটে বীজ বের হবে, আলফা, বিটা এবং গামা, এই তিনটা বীজ বের হবে। যদি তোমাকে বলে প্রোডাক্ট অফ দ্য রুট, ভালো করে খেয়াল করবে, যদি তোমাকে বলে প্রোডাক্ট অফ দ্য রুট অর্থাৎ আলফা ইন্টু বিটা বা বিটা ইন্টু গামা, মানে আলফা ইন্টু বিটা ইন্টু গামা, এই যে তিনটের যে প্রোডাক্ট বা প্রোডাক্ট অফ দ্য রুটস, তিনটে রুটের যে প্রোডাক্ট, সেটা আমি কি লিখতে পারি? মনে রাখবে দুটো টাইপের প্রশ্ন দেয়, একটা হচ্ছে আলফা বিটা গামা, আর একটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, অর্থাৎ সাম অফ অল রুটস আর প্রোডাক্ট অফ অল রুটস। সাম অফ অল রুটস কি হবে? সাম অফ অল রুটস কি হবে? এক মিনিট, সাম অফ অল রুটস কি হবে আর প্রোডাক্ট অফ অল রুটস কি হবে? দেখো প্রোডাক্ট অফ অল রুটস যদি বলে, আমি করব কি, মাইনাস অফ ডি বাই এ, কি বললাম, মাইনাস অফ ডি বাই এ। আর যদি সাম অফ অল রুট করে তাহলে আমি করবো কি, মাইনাস অফ বি বাই এ। কিসের অনুযায়ী বললাম? এইটা অনুযায়ী বললাম, এটা প্রত্যেক খাতার মধ্যে লিখে নাও। কি বললাম? এটা প্রত্যেকে খাতার মধ্যে লিখে নাও। ক্লিয়ার করতে পেরেছি? একটা হচ্ছে মাইনাস ডি বাই এ আর একটা হচ্ছে মাইনাস বি বাই এ, অর্থাৎ এই যে বি এক্স স্কোয়ার, এইটার জায়গায় যেটা থাকবে যে বিটা, এক্স স্কোয়ারের যে সহগ, এইটার মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা প্লাস গামা, রুটস এর যে যোগফল বা সাম, চট করে বেরিয়ে যাবে। আর আলফা ইন্টু বিটা ইন্টু গামা হচ্ছে মাইনাস ডি বাই এ, অর্থাৎ যে কনস্ট্যান্ট ডি, এই ডি বাই এ, মাইনাস অফ ডি বাই এ করলে বেরিয়ে যাবে। তাহলে আমাকে এখানে কি বলছে, রুটস বের করতে। তাহলে এই সমীকরণটার সঙ্গে আমি তুলনা করব, অলওয়েজ কম্পেয়ার উইথ দিস বেসিক ফর্ম বা অরিজিনাল ফর্ম। তাহলে অরিজিনাল ফর্মটা মাথার মধ্যে সবার নিশ্চয়ই আছে, এবার আমি করে ফেলতে পারবো। দেখো আমি প্রথম অঙ্কটা বলে একটু ধরে বোঝাচ্ছি, বাট পরের অঙ্কগুলোতে তাড়াতাড়ি করতে হবে কিন্তু আরো, কারণ এগুলো দেখা মাত্রই তোমার বেসিক ফর্মটা মাথার মধ্যে ডিজাইন করা থাকবে। ওকে, তাহলে আলফা বিটা গামা মাইনাস ডি মানে কত, ডি মানে কত, ডি মানে দেখো এখানে কে, ডি মানে কি এখানে, ডি মানে এখানে কে, হ্যাঁ কি না? তাহলে মাইনাস কে, ভালো করে খেয়াল করবে, ডি মানে এখানে কে, তাহলে কি হবে, মাইনাস কে ডিভাইডেড বাই
কে এক্সেস কিউব মানে এই কেটাই এখানে এ, -5 এখানে বি, 12 এখানে সি, আর এইটা এখানে ডি। তাহলে মাইনাস কে ডিভাইডেড বাই কি হবে, মাইনাস কে ডিভাইডেড বাই কে, মাইনাস ডি বাই এ। তার মানে কে কে কেটে গেলে কি হবে, -1 উইল বি ইউর রাইট অ্যান্সার। -1 অপশন নাম্বার বি, বি ফর বোম্বাই উইল বি ইউর রাইট অ্যান্সার। বোঝা গেছে কি স্যার, যদি আলফা প্লাস বিটা প্লাস গামা বের করতে দিত তাহলে কি অ্যান্সার হতো, এরকম পরবর্তী প্রশ্ন রয়েছে, মানে এই আলফা প্লাস বিটা গামা প্লাস গামা বের করতে দিয়েছে এরকম প্রশ্ন রয়েছে, সেখানে গিয়ে আমরা দেখবো। বোঝা গেছে কি, কত সময় যাবে বলো, তুমি যদি এটা ভালো করে জেনে যাও, ব্যাস আমাকে এইখান থেকে দুটো প্রশ্ন দেয়, কি কি না, একটা হচ্ছে মানে জেনারেলি দুটো প্রশ্ন দিয়েছে বা এই দুটো প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, কি কি না, আলফা বিটা গামা অর্থাৎ এদের গুণফল বা প্রোডাক্ট, আর একটা দেয় এদের যোগফল। ক্লিয়ার করতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। প্রত্যেকে অবশ্যই একটা করে লাইক দাও। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, বোঝা গেছে কিনা বলো। বোঝা গেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন বলেছে, দেখো ভালো করে দেখো, ফাইন্ড দ্য সাম অফ রুটস অফ দ্য ইকুয়েশন 2x³ + 7x² - 9x + 12। বললাম না কবে এসেছে স্যারজি, 18/6/2025 শিফট 2, অর্থাৎ 18ই জুন 2025 শিফট 2 তে আসা প্রশ্ন। কি বললাম, 18ই জুন 2025 শিফট 2 তে আসা প্রশ্ন। ক্লিয়ার করতে পেরেছি, চলো করে ফেলি। তাহলে কি করব স্যার, না আমি করব কি, যে ফর্মুলাটা আমি তোমাদের বলেছিলাম, আর বেসিক ফর্মুলা কি, বারবার বেসিকটা লিখতে ভালো লাগে না, তাও লিখে দিচ্ছি ax² প্লাস bx² প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বেসিক যে ইকুয়েশনটা বা বেসিক যে সমীকরণটা। তাহলে আমি বলেছিলাম যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কি হয় না, ইজ ইকুয়াল টু হয় -b/a। তাহলে -b মানে -7/2, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। 5 সেকেন্ডে অঙ্ক হবে যদি তুমি ফর্মুলাটা মনে রাখো। আর এখানে এই ফর্মুলাটা মনে রাখা মাস্ট, এবং এগুলোই পরীক্ষা আসবে। কত উত্তর, -7/2, অপশন নাম্বার সি, সি ফর চায়না, চায়না উইল বি রাইট অ্যান্সার, -7/2। ক্লিয়ার করতে পেরেছি কি, ক্লিয়ার করতে পেরেছি কি। পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। এখানে প্রচুর বড় অনেকগুলো প্রশ্ন রয়েছে, প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন আমি কভার করেছি, এবং ম্যাক্সিমাম টাইপসও কিন্তু আমি কভার করেছি। দেখো এখানে ইংলিশে রয়েছে, বাট এগুলো কিন্তু ইংলিশেই ভালো, কারণ এই প্রশ্নগুলো বাংলায় কিন্তু অনেক রকম উল্টো পাল্টা বোঝাবে, তাই ইংলিশে আমি পড়ে দিচ্ছি। দেখো, ইফ দা ডিসক্রিমিনেন্ট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার তোমাদের মনে হবে স্যার ডিসক্রিমিনেন্টটা কি, এটাকে বাংলায় নিরূপক বলা হয়, বাংলায় নিরূপক বলা হয়। বিষয়টা কি একটু বুঝিয়ে দিই, ছোট্ট সময় বুঝিয়ে দিই, তারপর আমি করে ফেলবো। যখন তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন এবং কিউবিক ইকুয়েশনের বেসিক ক্লাস বলবো, মানে ফান্ডামেন্টাল ক্লাস হবে, সেখানে এগুলো ভালো করে ক্লিয়ার করবো। তবুও এই অঙ্কগুলো করতে যেটুকু বোঝার দরকার সেটুকু আমি করিয়ে দিচ্ছি। ওকে, দেখো আমি যদি বলি স্যার ax² প্লাস bx প্লাস c, এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক মানে কি, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে ঘাত দেখো 2, সর্বোচ্চ ঘাত 2, এখানে সর্বোচ্চ ঘাত কত 3, তাই ত্রিঘাত সমীকরণ বা কিউবিক ইকুয়েশন। এটা হচ্ছে আমার একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা বলেছে, তার মানে কি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের b² - 4ac যদি নেওয়া হয়, b² - 4ac মানে কোনটা, এই যে দেখো x এর সহগ b, x² এর সহগ a, ঠিক আছে, আর এখানে c, b² - 4ac, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা d বলি। d মানে কি ডিসক্রিমিনেন্ট বা নিরূপক, ঠিক আছে। এই d টা ভালো করে খেয়াল রাখো, তিনটে জিনিস বলবো। এই d কখনো ইকুয়াল টু 0 হতে পারে, d কখনো লেস দেন 0 হতে পারে, d কখনো গ্রেটার দেন 0 হতে পারে। মনে রাখবে d লেস দেন 0 মানে কি, d যখন লেস দেন 0, এই সরি, d যখন ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ b² - 4ac ইজ ইকুয়াল টু যখন 0 হবে, বা ডিসক্রিমিনেন্ট বা নিরূপক যাই বলো না কেন, ইজ ইকুয়াল টু যখন 0 হবে, আমি বলবো এর যে বীজগুলো বা রুটস গুলো, সেই রুটস গুলো কি হবে, রিয়েল হবে, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। রুটস গুলো রিয়েল হবে এবং কি বলবো, এবং ইকুয়াল হবে, এবং ইকুয়াল হবে অর্থাৎ সমান হবে। রুটস গুলো দুটো রুটই বা দুটো বীজই কি হবে, সমান হবে এবং ইকুয়াল হবে। এগুলো মনে রাখবে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে। আমি কিন্তু প্রথম প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু ডাইরেক্ট অঙ্ক করব। ওকে, ডি লেস দেন 0 মানে কি, ডি লেস দেন মানে এইটা নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ হয়ে যাওয়া মানে ডি লেস দেন 0 হওয়া মানেটা কি হবে, এটা কিন্তু রিয়েল হবে না, এটা কিন্তু কি হবে, কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার হবে, ইমাজিনারি নাম্বার হবে। ইমাজিনারি অ্যান্ড আনইকুয়াল তো হবেই, ইমাজিনারি অ্যান্ড আনইকুয়াল। ক্লিয়ার করতে পেরেছি কি,
তার মানে কি হবে, ইমাজিনারি এবং আনইকুয়াল হবে। কেন না, কেন ইমাজিনারি এবং আনইকুয়াল হবে, কেন ইমাজিনারি এবং আনইকুয়াল হবে, তার কারণ হচ্ছে ডি লেস দেন জিরো মানে নেগেটিভ, আর ডি নেগেটিভ মানে কি হবে, ইমাজিনারি এন্ড আনইকুয়াল। এবার তুমি বলবে স্যার কেন আনইকুয়াল হবে বীজগুলো, এর জন্য একটু বেসিক বুঝতে হয়। বেসিকটা হচ্ছে, আমরা যখন এই সমীকরণের বীজ বার করব তখন শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করি। শ্রীধর আচার্যের ফর্মুলা কি, এখন একজন ইন্ডিয়ান গণিতবিদ, ঠিক আছে, মানে ইন্ডিয়া থেকেই এগুলো উৎপত্তি, অথচ সারা বিশ্ব জুড়ে এগুলো করে, প্রত্যেকের প্রাউড হওয়ার বিষয়, ঠিক আছে। তো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এইটা হচ্ছে আমার সমীকরণের যে বীজ, সেই বীজ বের করানোর শ্রীধর আচার্যের ফর্মুলা। এবার দেখো, এই রুটের ভেতরে এই বি স্কোয়ার মাইনাস 4ac মানে হচ্ছে ডিসক্রিমিনেন্ট ডি। রুটের ভেতরে যদি মাইনাস হয়ে যায়, রুটের ভেতরে মাইনাস হলে সেটা কি হয়, ইমাজিনারি হয়ে যায়, কারণ রুটের ভেতরে মাইনাস হওয়া কখনো সম্ভব নয়। যেহেতু ডি যদি নেগেটিভ হয়, রুটের ভেতরে মাইনাস হয়ে যায়, তাই বীজগুলো ইমাজিনারি এবং আনইকুয়াল হয়। ক্লিয়ার করতে পেরেছি? দেখো একটু একটু করে কিন্তু সব তোমাদের বিষয়গুলো কিন্তু বলে দিচ্ছি, ফলে অসুবিধার এখানে কিছু নেই। পরে দেখো, ডি গ্রেটার দেন জিরো হলে কি হয় না, ডি গ্রেটার দেন জিরো হলে রুটস গুলো রিয়েল হবে এবং আনইকুয়াল হবে। মানে রুটস গুলো ইকুয়াল তো হবে না, বাট রিয়েল হবে। রুটস গুলো ইকুয়াল তো হবে না, বাট রিয়েল হবে। তো এই হচ্ছে তিনটা আমার শর্ত। এই শর্তের উপর বেস করে আমার কি হবে, রুটের যে প্রকৃতি বা নেচার, সেই নেচার গুলো আমরা জানতে পারবো। এবার কি বলেছে দেখো, ডিসক্রিমিনেন্ট প্রশ্নে কি বলেছে দেখো, 17/6/25 শিফট 2 তে আসা প্রশ্ন, থিওরি বেস প্রশ্ন দিয়ে দিয়েছে। দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ নেগেটিভ। তার মানে কোন শর্তে পড়ছে, 2 নম্বর শর্তে। তার মানে ইমাজিনারি এন্ড আনইকুয়াল হবে। আর ইমাজিনারি মানে কি, সেটা কমপ্লেক্স কনজুগেট হয়। ইমাজিনারি মানে কি, এটা কমপ্লেক্স নাম্বার, এই যে যেটাকে কমপ্লেক্স নাম্বার বলি বা আয়োটা বলা হয়, কমপ্লেক্স নাম্বার আই দিয়ে প্রকাশ করি, -1 ইকুয়াল টু আই দিয়ে প্রকাশ করি না, আয়োটা বলা হয় যেটাকে। তো সেটাকে আমরা ইমাজিনারি নাম্বারটাকে কমপ্লেক্স কনজুগেটও বলি। সো অপশন বি উইল বি রাইট অ্যান্সার। দেখো প্রত্যেকটা তো রিয়েল রিয়েল রিয়েল, এগুলো কেটে দাও, এগুলো কেটে দাও, এগুলো কেটে দাও, তাহলে কি হবে, কমপ্লেক্স কনজুগেট উইল বি রাইট অ্যান্সার। প্রত্যেকটা জিনিস তোমরা খাতায় লিখে নেবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। আমি গ্যারান্টি দিচ্ছি অ্যালজেব্রাতে এরকম প্রশ্ন হলে একটাও কিন্তু বাইরে যাবে না। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, এনটিপিসি 17/6/2025 আসা প্রশ্ন। দেখো কি বলেছে, ইফ দ্য ইকুয়েশন, দুটো ইকুয়েশন রয়েছে, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এর দুটো রুটস কমন। দেখো ভালো করে খেয়াল রাখবে, আবার একটা অন্য টাইপে আমরা চলে এলাম। প্রত্যেকটা টাইপ মন দিয়ে বোঝাবো, কিন্তু ইজি বাট ট্রিকি এবং শিখতে হবে। যদি দুটো ইকুয়েশনের বোথ রুটস কমন হয়, বোথ রুটস যদি কমন হয়, বা দুটো বীজ যদি একই হয়, মানে দুটো ইকুয়েশনেরই দুটো বীজ সমান, ওকে, মানে এই ইকুয়েশনের যা বীজ, এই ইকুয়েশনের সেম বীজ, তাহলে আমরা কি লিখতে পারি, a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। এইটা আমাকে মাথায় রাখতে হবে। যদি দুটো ইকুয়েশনের বোথ রুটস আর কমন হয়, তাহলে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2, অর্থাৎ a1x স্কোয়ার প্লাস b1x প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। দুটো সমীকরণকে কিভাবে লিখতে হবে, এই মনে করো একটা সমীকরণ, আর a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এটা মনে করো সেকেন্ড সমীকরণ। এটা হচ্ছে বেসিক ইকুয়েশন বা অরিজিনাল ইকুয়েশন। আমাকে অঙ্কে কি দিয়েছে, আমাকে অঙ্কে দিয়েছে যে x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য লিখছি, কিন্তু এগুলো পরীক্ষা হলে লেখার কোনো দরকারই নেই। আর একটা কি দিয়েছে, x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাকে বলেছে যে এদের মধ্যে কোনটা হবে। খুব ভালো প্রশ্ন, মন দিয়ে শুনবে। তাহলে আমি যদি এইটা অনুযায়ী যদি ইকুয়েশনটা বার করি, তাহলে কি হবে না, আমার হবে x স্কোয়ারের সহগ 1, তার মানে 1/a ইজ ইকুয়াল টু 3/b ইজ ইকুয়াল টু 2/c, কারণ c1/c2, কারণ এটাই তো c1 আর এটা c2, 2/c, এটা আমার বেরোলো। আচ্ছা এখান থেকে আমি কি লিখতে পারি ভাই, এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে 1/a ইকুয়াল টু 2/c, বা আমি a ইকুয়াল টু কি লিখতে পারি না, a ইকুয়াল টু c/2 লিখতে পারি, হ্যাঁ কি না, a ইকুয়াল টু c/2 লিখতে পারি। আচ্ছা 3/b ইজ ইকুয়াল টু 2/c, বা b ইকুয়াল টু লিখতে পারি 3c/2। এইবার এই a আর b এর পুট করে সমীকরণ, প্রত্যেকটা সমীকরণে পুট করে দেখবো যে কোনটা হচ্ছে না। বলেছে কোনটা নট ট্রু, এটার জন্য কোন সমীকরণটা হচ্ছে না।
সেটা আমাকে দেখতে হবে। কোন সমীকরণটা হচ্ছে না, এটা কিন্তু ভালো প্রশ্ন, এটা কিন্তু মডারেট লেভেলের প্রশ্ন, ভালো প্রশ্ন, মডারেট লেভেলের প্রশ্ন, বাট যারা জানো তাদের ক্ষেত্রে এগুলো ইজি। ভাই আমি কিন্তু ইজি জিনিস করাচ্ছি না, যেগুলো এসেছে অ্যাজ ইট ইজ একদম মডারেট টু টাফ লেভেল করাচ্ছি, ঠিক আছে? দেখো তাহলে এর মান কত বেরিয়েছে ভাই, এর মান কত বেরিয়েছে, a ইকুয়াল টু সি বাই টু, বি ইকুয়াল টু 3c বাই টু। তুমি বসাও 4a মানে কি, 4 ইন্টু এ মানে হচ্ছে c বাই টু, 4 ইন্টু সি বাই টু মাইনাস 2 ইন্টু বি মানে হচ্ছে 2 ইন্টু 3c বাই টু প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে কি? দেখে নাও, একটা প্রথমটা দেখে নাও। দেখো ভালো করে খেয়াল করো, 2 2 এ 4, তার মানে 2c, আর 2 2 কেটে গেলে 2c মাইনাস 3c, 2c মাইনাস 3c মানে মাইনাস c প্লাস c 0 হচ্ছে, তার মানে এটা হচ্ছে, এটা কোয়ালিফাই করছে, এটা ঠিকঠাক রয়েছে। পরেরটা দেখো a মাইনাস বি প্লাস সি, a মাইনাস মানে কি c বাই টু, হ্যাঁ c বাই টু মাইনাস 3c বাই টু প্লাস c। আচ্ছা দেখে নাও, আমি যদি করি c মাইনাস 3c প্লাস 2c বাই টু, দেখো মাইনাস 3c প্লাস c, মাইনাস 3c প্লাস c মানে মাইনাস 2c, মাইনাস 2c প্লাস 2c 0, তার মানে এটাও 0 হচ্ছে, তার মানে এটাও কিন্তু ঠিক রয়েছে। সি অপশনটা চেক করো, সি অপশনটা যদি চেক করো তাহলে দেখবে 4a ইকুয়াল টু 2c প্লাস 2b, 2c প্লাস, আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি আমি, 4a ইকুয়াল টু 2c প্লাস 2b, চট করে চেক হয়ে যাবে। এগুলো আমি লিখে করছি বলে টাইম লাগছে, বাট 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, মানে হয়ে যাওয়ার কথা। চলো কি বলছে দেখো, 4a মানে কত না 4 ইন্টু সি বাই টু, অর্থাৎ 2 2 কাটলে 2c, 2c ইকুয়াল টু কিছু 2c ইন্টু 2b, তাহলে 2c প্লাস, সরি 2c প্লাস 2b, 2b মানে কত, 2b মানে হচ্ছে দেখো 2 ইন্টু 3c বাই টু, অর্থাৎ 2 2 কেটে গেলে আমার 3c, তার মানে দেখো 5c, আর এখানে 2c মিলছে না, সো এইটা ভুল, এটা ভুল। এবার পরেরটাও চেক করে নিতে পারো, যদিও করার দরকার নেই, তাও চেক করে নিতে পারো হিসাবের সুবিধার্থে। a প্লাস সি, a প্লাস সি মানে কি c বাই টু প্লাস হচ্ছে 3c বাই টু, তাহলে c বাই টু 3c বাই টু মানে কত হচ্ছে 4c বাই টু, মানে 2 2 এ 4, দেখো 2c হচ্ছে। আচ্ছা এক মিনিট, কি হলো, a প্লাস সি বলেছে, সরি আমি a প্লাস বি করে দিয়েছি, a প্লাস সি বলেছে, a প্লাস সি মানে কি, a প্লাস সি মানে c বাই টু প্লাস সি, তাহলে 2c প্লাস সি মানে কি 3c বাই টু, আর 3c বাই টু মানেই তো বি, তাহলে পরেরটাও ঠিকঠাক রয়েছে। সো দিস ইজ ইউর রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি উইল বি রাইট। ক্লিয়ার করতে পেরেছি কি? তাহলে আমাকে মনে রাখতে হবে কি, আমাকে মনে রাখতে হবে এই যদি আমার দুটো সমীকরণ হয় a1x স্কয়ার প্লাস b1x প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এই যদি আমার দুটো সমীকরণ হয়, তাহলে কিন্তু আমি খুব সিম্পল উপায়, তাহলে কিন্তু আমি খুব সিম্পল উপায়ে বলতে পারি, এবং বোথ রুটস আর কমন যদি হয়, দুটো রুট যদি কমন হয়, তাহলে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2 লিখতে পারি। পরবর্তী প্রশ্ন, বেশি সময় নেব না। বাহ, খুব ভালো একটা প্রশ্ন, একটু অন্য টাইপের প্রশ্ন, বাট ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা ইজি টাইপেরই বলতে পারবো, এটা কমন টাইপ, মানে এটা হচ্ছে তোমরা পারবে, কমন টাইপের প্রশ্ন। দেখো কি বলেছে, দ্য সাম অফ 3 নাম্বার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 12। এবার তাদের স্কোয়ার, সাম অফ দেয়ার স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। এবার তোমাকে জিজ্ঞাসা করেছে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু কত। আমাকে একটা কথা বলো ভাই, এইটার ফর্মুলা কি? আমি যদি ফর্মুলা ভেবেই করি, এটার ফর্মুলা কি না, এটার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ক্লিয়ার করতে পেরেছি কি? এইটা হচ্ছে ফর্মুলা। এবার তুমি বলবে স্যার আমাকে তো এটাও দেওয়া রয়েছে এটাও দেওয়া রয়েছে, কিন্তু এই ভ্যালুটা কোথায় পাবো? এই ভ্যালুটা পাওয়ার জন্য আর একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হয়, বা সবাই মনে রাখে, দ্যাট ইজ এ প্লাস, দ্যাট ইজ মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ারের ফর্মুলা কি হয় না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটা আমাকে মনে রাখতে হয়, সরি 2 ইন্টু, হ্যাঁ 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, কারণ যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি, তাহলে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে আমাকে এবার মান বসাতে দাও, আমাকে এখান থেকে কি বের করতে হবে, এইটা বের করতে হবে, এই ভ্যালুটা বের করতে হবে, তাই না? আমাকে এখান থেকে কি বের করতে হবে, এই ভ্যালুটা বের করতে হবে, এই ভ্যালুটা বের করলে এখানে আমি পেয়ে যাবো এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এখানে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার যদি বের করি,
তাহলে কত হবে 12 স্কোয়ার, 12 স্কোয়ার মাইনাস এটা করো, মাইনাস কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে মাইনাস 20 ডিভাইডেড বাই 2 করো, তাহলে কি হবে আমি পেয়ে যাবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, প্লাস জেড এক্স পেয়ে যাবো। তাহলে 12 স্কোয়ার মানে 144, 144 মাইনাস 20 মানে হচ্ছে 124, 124 বাই 2 মানে হচ্ছে 62। তাহলে আমি কত পেলাম 62 পেলাম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান। ওকে, তাহলে এইটা আমি মুছে দিচ্ছি, ক্লিয়ার করতে পেরেছি, এইটা আমি মুছে দিচ্ছি। আমার কার মান এটা, এবার তোমার যদি মনে থাকে ফর্মুলাগুলো খুব তাড়াতাড়ি তুমি বের করে নিতে পারবে, ভালো করে বুঝবে। তাহলে আমি কার মান বের করলাম না, আমি সাইডে লিখছি, আমি বের করলাম যে এইটার মান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 62 আমি পেলাম। এবার তুমি মানগুলো বসাও। এবার দেখো এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 12, ঠিক আছে 12 বসলো, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে কত না এক্স স্কোয়ার 20। কিন্তু দেখো এখানে একটা খেয়াল করবে, এই যে মাইনাস আছে এটার এখানে তো প্লাসে বেরিয়েছে, তার মানে তুমি মাইনাসটা কমন নিয়ে নাও। তাহলে মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, মাইনাস যদি কমন নিয়ে নি তাহলে ভেতরে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 62 হবে। কি বললাম বুঝতে পেরেছো, মাইনাস 62। তাহলে আমরা করতে পারি কি, আমরা করতে পারি যে 12 ইন্টু 20 মাইনাস 62, 20 মাইনাস 62, ওটা 62 থেকে 20 বাদ দিলে কত হয়, 62 থেকে 20 বাদ দিলে যেটা হয় দ্যাট ইজ আমি বলতে পারি 62 থেকে 52 মানে 42, ঠিক আছে তাহলে 42 মাইনাস 42, তার মানে এখানে মাইনাস অ্যান্সার আসবে। দেখো ভালো করে খেয়াল করো, আর করার দরকারই নেই, মাইনাস অ্যান্সার হবে 305, 305 বাদ দাও, 504 বাদ দাও, হ্যাঁ 12 4 48 49 50, 504 মাইনাস 504 উইল বি রাইট অ্যান্সার 504। ক্লিয়ার করতে পারলাম কি? এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে পরীক্ষা, আমি কিন্তু একটার পর একটা ধাপে ধাপে ক্লিয়ার করলাম যে কি করে এটা বেরোলো কোন ফর্মুলা থেকে এবং কোন ফর্মুলায় আমি পুট করলাম। ওকে ক্লিয়ার, এই টাইপের প্রশ্ন আবার আসবে ঘুরে ফিরে, তার জন্য এইটা মনে রাখবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে চলো পরবর্তী প্রশ্ন। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা থামস আপ জরুর। সাম অ্যান্ড প্রোডাক্ট অফ অল রুটস, আবার চলে এসছে ভাই সাম অফ প্রোডাক্ট, সাম অ্যান্ড প্রোডাক্টস অফ অল রুটস। দেখো আমি একটু আগে কি বললাম, সাম আবার প্রোডাক্টও বললাম, আবার সেই সাম অ্যান্ড প্রোডাক্টস অফ অল রুটস বেরিয়েছে এবং এটা কিন্তু আবার কিউবিক ইকুয়েশন। তাহলে এখানে আমি আর বেশি বক্তব্য দেব না, এখানে একটাই বলবো আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু, আমি কি বলেছিলাম আলফা বিটা গামা বলেছিলাম মাইনাস অফ ডি বাই এ, আর আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কি বলেছিলাম না আলফা মাইনাস অফ ডি, এটা হলো মাইনাস অফ ডি বাই এ, আর সেটা হচ্ছে মাইনাস অফ বি বাই এ। কি বললাম মাইনাস অফ বি বাই এ, একটা হচ্ছে মাইনাস অফ ডি বাই এ, একটা হচ্ছে মাইনাস অফ বি বাই এ। এবার বলো ডি কোনটা না, ডি হচ্ছে ভাই সাহেব এখানে ডি হচ্ছে কোনটা, ডি হচ্ছে আমার 19, তাহলে মাইনাস অফ 19 ডিভাইডেড বাই কি হবে 19 বাই এ মানে মাইনাস অফ 19 বাই 4, আর এখানে কি হচ্ছে মাইনাস অফ বি বাই এ, বি কত না বি হচ্ছে দেখো এ বি সি এবং ডি, তাহলে দেখো মাইনাস অফ বি বাই এ মানে বি কত, দেখো বি হচ্ছে কিন্তু মাইনাস 8, তাহলে মাইনাস 8 মাইনাস মানে প্লাস 8 হয়ে যাবে, 8 ডিভাইডেড বাই 4, তার মানে 4 2 8, তার মানে কি হবে একটা হবে 2 আর একটা হবে মাইনাস 19 বাই 4, একটা হবে 2 আর একটা হবে মাইনাস 19 বাই 4। সো অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার, ডি ফর দিল্লি উইল বি রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি কি? চুটকিসা অঙ্ক, শুধু ফর্মুলা না জানলে অঙ্ক হবে না ভাই, এই টাইপের অঙ্কে ডেফিনেটলি ফর্মুলা জানতে হবে, কারণ এগুলো অনেক ক্যালকুলেশন করার পর কিন্তু এই ফর্মুলাগুলো বেরোয়। পরবর্তী প্রশ্ন, যদি তোমরা বলো যে স্যার এর একটা ফান্ডামেন্টাল ক্লাস করান কোয়াড্রেটিক এন্ড কিউবিক ইকুয়েশনের যত প্রশ্ন আছে করিয়ে দিন, ডেফিনেটলি করাবো, কিন্তু তার জন্য আগে এই শিফটের প্রশ্নগুলো কমপ্লিট করে দেবো তোমাদের, ঠিক আছে চলো, মানে 47 শিফট। A quadratic equation x square plus 3x plus k is equal to 0 has a discriminant, দেখো discriminant is equal to 9, what is the value of k? আচ্ছা এক্ষুনি আমি বললাম ডিসক্রিমিনেন্ট মানে কি x স্কোয়ার প্লাস bx প্লাস c is equal to যদি 0 হয় তাহলে তার ডিসক্রিমিনেন্ট বা নিরূপক বা d is equal to কি হয় না b স্কোয়ার মাইনাস 4ac, এইটারই মান তোমাকে 9 দিয়ে দিয়েছে। তাহলে এখানে তুমি করো b স্কোয়ার মানে কত 3, তার মানে 3a স্কোয়ার মাইনাস 4ac মানে 4 ইন্টু, দেখো এগুলো মুখে মুখে হয়ে যায় বাট তবুও তোমাদের করাচ্ছি লিখে লিখে, 4 ইন্টু a মানে কত 1, কারণ a এক্স স্কোয়ার এখানে 1 রয়েছে, এখানে 1 উজ্জ্বল রয়েছে, 1 ইন্টু c, c মানে কত k ইজ ইকুয়াল টু কত 9।
তাহলে -4k ইজ ইকুয়াল টু কত, না 9 - 9, তার মানে k ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে সঠিক উত্তর কত যাবে, 0 উইল বি ইউর রাইট অ্যান্সার। 9 - 9 0, আর 0/4 মানে 0। ক্লিয়ার? ওকে ফাইন। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বলছে দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট টাইপ, এটা কিন্তু মানে একদম ইজি টাইপ, ইম্পর্টেন্ট ইজি টাইপ, যেটা তোমাদের বারবার বারবার প্রশ্ন আসছে। তবে এটা আমি করে দেখাবো, মাথায় যদি ফর্মুলা থাকে তোমরা চটপট করে নিতে পারবে, বাট আমি এটা করে দেখাবো তোমাদের কেমন করে হয়। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 দেওয়া রয়েছে। আমাকে খুঁজতে হবে কি, এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত, আমাকে খুঁজতে হবে। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা আমরা জানি, একটা কি না, একটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 144 বলতে পারি। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইকুয়াল টু কি বলতে পারি না, 144 মাইনাস 2ab, ab 24 দেওয়া রয়েছে মানে মাইনাস 48। 144 থেকে 48 বাদ দিলে কত হবে, 9 10 11 12 13 14, 14 মানে এদিকে হচ্ছে 6, আর এদিকে হচ্ছে কত, এদিকে হচ্ছে 4 এর পর 5 6 7 8 9 10 11 12 13, মানে 96। তার মানে এখানে হচ্ছে 96 হচ্ছে, অর্থাৎ 144 থেকে 48 বাদ দিলে আমার 96 হচ্ছে। কিসের ভ্যালু, না এ প্লাস বি এর ভ্যালু, তাই না? এ সরি সরি সরি, এটা এ মাইনাস বি করে দাও, সরি একটু ভুল হয়ে গেল, এটা করে দাও এ মাইনাস বি প্লাস 2ab, তাহলে কি হবে, এদিকটা প্লাস ছিল এদিকটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা এ মাইনাস বির ভ্যালু বেরোবে, তাই না? হ্যাঁ এ মাইনাস বির ভ্যালু বেরোবে এইটা। আর এ প্লাস বির ভ্যালু কি করে বেরোবে, না প্লাস বি এইটাকেই আমি আবার লিখতে পারি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 144, আর এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি হবে তাহলে, না 144 প্লাস 48 আর তার রুট। ঠিক আছে, এ মাইনাস বি গুলো কিন্তু এর রুট হবে, হ্যাঁ রুট অফ 96। তার মানে কত হচ্ছে 8 4 12, 8 4 12 মানে হচ্ছে 192, অর্থাৎ 192 এর রুট। ওকে, এইবার আমাকে বলেছে এ মাইনাস বি বাই এ প্লাস বি, এ মাইনাস বি মানে কত 96 রুট 96, আর এ প্লাস বি মানে কত রুট 192, অর্থাৎ এটাকে আমি এরকম তো লিখতে পারি রুট অফ 96 বাই 192। কাটাকুটি করো, কাটাকুটি করো তুমি, হ্যাঁ 16 দিয়েই কাটবে, 16 একে 16, 17 18 19, 3 32, 16 দিয়ে 32, আর 16 6 96, 6 একে 6, 6 দিয়ে 12, অর্থাৎ 1/√2, 1/√2, ইয়েস 1/√2, অপশন নাম্বার বি, 1/√2 অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। বোঝাতে পেরেছি কি, ক্লিয়ার হয়েছে কি? তুমি বলবে ইয়েস স্যার ক্লিয়ার, এটা একদম ইজি, জাস্ট শুধু এইখানে কি করবে, এইখানে একটা বার করবে, দুটো ভাবে বার করবে, একটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, দেখো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab এখানে প্লাস করে দিয়েছি, আর এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab এখানে মাইনাস করে দিয়েছি। ক্লিয়ার? ওকে ফাইন। চলো, for what value of b the quadratic equation 4x square plus bx plus 16 is equal to 0 has equal and real roots। দেখতে পেয়েছো প্রশ্নটা? আমি একটু আগে কি বলেছিলাম, না হোয়াট ভ্যালু অফ বি, অর্থাৎ বি এর ভ্যালু বের করতে হবে, এই যে বি এর ভ্যালু বের করতে হবে। আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে ইকুয়াল একটা সমীকরণে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে ইকুয়াল এন্ড যে রিয়েল রুটস, এটা যখন বলবে তখন কি হবে, না ডি ইজ ইকুয়াল টু 0 বা ডিসক্রিমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 হবে, ডিসক্রিমিনেন্টে 0 হবে। ডিসক্রিমিনেন্ট 0 মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এই সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার, বি তো বি রয়েছে, মাইনাস 4 ইন্টু 4 ইন্টু 16, 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, না বি স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো না 16 ইন্টু 4 ইন্টু 4, অর্থাৎ আমি বলতে পারি 16 4 64, 8 2 16, মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, মানে বি ইজ ইকুয়াল টু কত হবে, বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 16। তুমি বলো স্যার প্লাস মাইনাস 16 কেন স্যার? ভালো করে বোঝো, যখন আমরা বি স্কোয়ার করি না, এই যে বি স্কোয়ার যে করলাম, বি স্কোয়ার ইকুয়াল টু এখানে কত দাঁড়ালো, না 64 ইন্টু 4, আমি করবো না, 64 ইন্টু 4 মানে 16 16 256 হয়, তার রুট করবা, বি মানে কি তার রুট, আর রুট থেকে যখন এটা বেরোবে না তখন প্লাস মাইনাস হয় সবসময়, কারণ প্লাস প্লাস যদি আমি, অর্থাৎ প্লাস 16 এর যদি আমি করি, প্লাস 16 এর যদি স্কোয়ার করি তাহলেও 256 হয়, আবার মাইনাস 16 এর স্কোয়ার করলেও তাহলেও 256 হয়। অর্থাৎ যেহেতু এটা ইকুয়াল, আর ইকুয়াল রুটস মানে কি, প্লাস 16 একটা রুট আর মাইনাস 16 একটা রুট, ইকুয়াল রুট। ঠিক আছে, তো প্লাস মাইনাস 16 হবে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ প্লাস 16 মাইনাস 16।
ওকে, তো এইভাবে কিন্তু ইকুয়াল রুটসটা আমার বেরোবে। চলো, ওকে ফাইন। চলো, ইফ সাম এন্ড প্রোডাক্ট অফ দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, দেখো ভালো করে বোঝো, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি? কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ। তার দেখো ভালো করে বোঝো, আমি কি বলেছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তুমি যদি এটাকে এ দিয়ে ডিভাইড করো না, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু জিরো। এইবার এই সমীকরণের দ্বিঘাত, যেমন আমরা ত্রিঘাত সমীকরণের বীজগুলোর গুণফল এবং যোগফল দেখিয়েছি, এখানে যদি আলফা এবং বিটা দুটো বীজ হয়, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো ফর কোয়াড্রেটিক ইকুয়েশন, না আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস অফ বি বাই এ, আর আলফা ইন্টু বিটা লিখতে পারি সি বাই এ, আলফা ইন্টু বিটা লিখতে পারি সি বাই এ। বোঝা গেছে? তাহলে এই যে সি বাই এ, এইখানটা কি হবে, না এইখানটা হচ্ছে আমার আলফা বিটা রয়েছে লাস্টেরটাতে, সির জায়গাটা সি বাই এ, আর এইখানটা কি হবে, বি বাই এর জায়গাটা কি হবে, না বি বাই এর জায়গাটা আলফা প্লাস বিটা রয়েছে। অর্থাৎ আলটিমেট আমার সমীকরণটা কি দাঁড়াবে, আলটিমেট সমীকরণটা দাঁড়াবে যে এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা মাইনাস হয়ে যাবে যেহেতু, কারণ এখানে মাইনাস বি বাই এ ইকুয়াল টু আলফা প্লাস বিটা, মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস এইখানটা হয়ে যাবে সি বাই এ বা আলফা বিটা হয়ে যাবে। বোঝা গেছে কি? ক্লিয়ার হয়েছে কি? এবার প্রশ্ন তোমাকে বলেছে, দেখো প্রশ্নে বলেছে যে সাম এন্ড প্রোডাক্ট, সাম এন্ড প্রোডাক্ট মানে কি, সামটা কত দিয়েছে ভাই, সামটা দিয়েছে আমার আলফা প্লাস বিটা দিয়ে দিয়েছে আমাকে 4 মাইনাস রুট 3 রুট 2, আর প্রোডাক্ট দিয়েছে কত, আলফা বিটা কত দিয়েছে মাইনাস 28, তাহলে মাইনাস 28 কোথায় হবে, এখানে হবে, মাইনাস রয়েছে মানে এখানে মাইনাস বসে যাবে। তাহলে আমি এইটাকেই কি লিখতে পারি, না এইটাকেই এখানে লিখতে পারি এক্স স্কোয়ার, ভালো করে দেখবে, মাইনাস মাইনাস অফ 4 মাইনাস 3 রুট 2, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, দেখো ইন্টু এক্স প্লাস আলফা বিটা এখানে মাইনাস 28 দিলে মাইনাস 28 ইজ ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো। বোঝাতে পেরেছি কি, আমি ক্লিয়ার করতে পেরেছি কি? অর্থাৎ এই সমীকরণটা এইখানে আমি ট্রান্সফর্ম করতে পারি কিসের জন্য, না শুধুমাত্র এই দুটো বীজের যোগফল এবং গুণফলের জন্য। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস রুট 3 রুট 2, মানে এইখানটা কি রয়েছে, এইটা কি, এইটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল, তাহলে বীজদ্বয়ের যোগফলটা এক্স এর সাথে, আর বীজদ্বয়ের গুণফলটা কনস্ট্যান্ট হিসেবে থাকছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 3 রুট 2 ইন্টু এক্স মাইনাস 28 ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে আমার এখানে অপশন ডি উইল বি ইওর রাইট অ্যান্সার, অপশন ডি উইল বি ইওর রাইট অ্যান্সার। ওকে, পরবর্তীকালে তোমাকে যদি একটা সমীকরণ দিয়ে দেয় আর সেখান থেকে যদি বলে যে তুমি এর বীজদ্বয়ের যোগফল বার করো, বীজদ্বয়ের গুণফল বার করো, দিস ইজ ইওর ফর্মুলা। আমি ত্রিঘাত সমীকরণও দেখিয়ে দিলাম, দ্বিঘাত সমীকরণও দেখিয়ে দিলাম, তাহলে একটা তো লাইক অবশ্যই দরকার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে? আর আমাদের যে কোনো কোর্স, আমাদের ম্যাথ জিআই, আমাদের সায়েন্স কোর্স, আমাদের জিকে কোর্স, যে কোনো ধরনের কোর্স নেওয়ার জন্য অ্যাপ ডাউনলোড করে অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো, ফাইন্ড দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এন্ড হেন্স ডিটারমাইন দ্য নেচার অফ রুটস। তাহলে নেচার অফ রুটস কিসের উপর নির্ভর করে, ওই যে বললাম ডি ইকুয়াল টু 0 হলে কি হবে, ডি লেস দেন 0 হলে কি হবে, না ডি লেস দেন 0 মানে ইমাজিনারি, আর ডি গ্রেটার দেন 0 মানে রিয়েল অ্যান্ড আনইকুয়াল, আর ডি ইকুয়াল টু 0 মানে হচ্ছে রিয়েল অ্যান্ড ইকুয়াল। ব্যাস এটুকু। দেখো এখানে আমি অপশন এমনি এলিমিনেট করতে পারবো, এইটাকে কাজে লাগিয়ে অপশন এমনি এলিমিনেট করতে পারবো। দেখো ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 8 বলেছে, তার মানে কি ডি ইকুয়াল টু 8, ইকুয়াল টু 8 মানে ডি গ্রেটার দেন 0, আর গ্রেটার দেন 0 কখনোই, গ্রেটার দেন 0 কখনো ইকুয়াল হবে না, আনইকুয়াল, রিয়েল বাট আনইকুয়াল হবে। সো এই অপশনটা এলিমিনেট করলাম। ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 8 রুটস আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, হ্যাঁ এটা হতে পারে, ডিস্টিংক্ট মানে পৃথক, মানে আনইকুয়াল আর কি। ডিসক্রিমিনেন্ট -8 রুটস আর রিয়েল, ভাই -8 মানে ডি লেস দেন 0, রিয়েল কখনো হবে না, এটাকেও এলিমিনেট করলাম। এইবার হয় এটা হতে পারে অথবা এটা হতে পারে, এই দুটো হতে পারে, তার জন্য আমাকে এইখান থেকে বের করতে হবে। তার মানে এটা বুঝতে পারছো যে শুধুমাত্র এইটা জানলেই তুমি অপশনকে এলিমিনেট করতে পারছো। এইবার আমি কি করব, এইবার আমি করব কি করব স্যার, আমি যেটা বের করি নিরূপক, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস করেছি বা ডিসক্রিমিনেন্ট, বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে -4 হোল স্কোয়ার 16, 16 মানে 4 ইন্টু 3 ইন্টু হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2, 4 AC, 4 ইন্টু 3 ইন্টু 2, ঠিক আছে?
তাহলে 16 মাইনাস 4 3 12, 12 2 হচ্ছে 24, তাহলে 16 মাইনাস 24 কত হয়? -8 হয়। তার মানে অপশন এ উইল বি ইওর রাইট অ্যান্সার। যদিও তুমি এমনি দেখতে পাচ্ছ, এটা কি করে মুখে মুখে করবে দেখো, 4ac মানে 4 3 12, 12 2 24, আর এটা মাত্র 16, তাহলে 16 আর একদিকে -24, ডেফিনেটলি মাইনাস হবে। মাইনাস মানে কি? ডি লেস দেন 0, তার মানে কি ইমাজিনারি অ্যান্ড আনইকুয়াল। ঠিক আছে, রুটস আর ইমাজিনারি আর আনইকুয়াল। ভাই ইমাজিনারি বললেই খতম, কারণ ইমাজিনারি মানে আনইকুয়াল হবেই বা ডিস্টিংক্ট হবেই, যা খুশি বলতে পারো। ওকে, পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। ইফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 4x স্কয়ার প্লাস bx প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 and 8x স্কয়ার প্লাস 4x প্লাস c ইকুয়াল টু 0 হ্যাভ বোথ দ্য রুটস কমন। আবার সেই একই প্রশ্ন দেখো, যে টাইপ গুলো করাচ্ছি মন দিয়ে করো, ঘুরে ফিরে একই টাইপ আসবে পরীক্ষায়। দেখো আবার দিয়েছে কি? আবার দিয়েছে বোথ রুটস আর কমন। কি বলছে না? বোথ রুটস আর কমন বলছে, বোথ রুটস আর কমন। তাহলে বোথ রুটস আর কমনের ক্ষেত্রে কি বলি আমরা? a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2 কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য। তাহলে এখানে কি লিখতে পারি? আমায় কি বের করতে বলছে? ভ্যালুজ অফ বি এন্ড সি। তাহলে এখান থেকে আমি করে নিই, চটপট করে ফেলো। এইখান থেকে করো, এখান থেকে কি করতে পারি? 4/8 ইজ ইকুয়াল টু b/4 ইজ ইকুয়াল টু 3/c। তাহলে 4 বাই মানে 4 2 8, 4 2 8 মানে কি করতে পারি দেখো? b/4 ইজ ইকুয়াল টু 1/2। তার মানে b ইজ ইকুয়াল টু কত? b ইজ ইকুয়াল টু কত? না b ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, b ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। আচ্ছা c এটা কত হবে? না এটাও আমি লিখতে পারি 3/c ইজ ইকুয়াল টু 1/2। যদিও এগুলো করার দরকারই নেই, মুখে মুখে উত্তর হয়ে যায়, তবুও c ইজ ইকুয়াল টু 6 আমি করে দিলাম। তার মানে আমি পেলাম যে b and c অর্থাৎ 2 and 6 রেসপেক্টিভলি, 2 and 6। দেখো খেয়াল করবে, b and c বলেছে কারণ এখানে 6 আর 2 দিয়ে অপশন রয়েছে। অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার ডি উইল বি ইওর রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 13 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। আরো অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়েছে, ফলে ক্লাসটা একটু বড় হতে পারে, তার জন্য তোমাদের যথেষ্ট পরিমাণ কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাভ বোথ রুটস আর কমন। ভাই এটা করে দেখাতে হবে কি? এটা করতে হবে কি? করার দরকারই নেই, চট করে তুমি উত্তর দিতে পারবে, একদম মুখে মুখে উত্তর হবে। কি হবে না, চটপট করে করতে হবে a1/a2 2/3 ইজ ইকুয়াল টু b1/b2 মানে k/4। অ্যান্সার হয়ে গেছে আমার। কি হবে? k ইজ ইকুয়াল টু 8/3, 8/3 উইল বি রাইট অ্যান্সার। ফর্মুলা জানলে অ্যান্সার চট পড়বে। ফাইন্ড দ্য নেচার অফ রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। নেচার অফ রুটস মানে ডিসক্রিমিনেন্ট বের করতে হবে। তাহলে d ইজ ইকুয়াল টু কত হবে এখানটা? না d ইজ ইকুয়াল টু b স্কয়ার মানে 1 মাইনাস, দেখো এখানে তো মাইনাসই হবে দেখতে পাচ্ছি। দেখো 1 b স্কয়ার মানে কত? 1 মাইনাস, দেখতেই পাচ্ছি যে এখানে ইমাজিনারি রুটস হবে, আর কোনো বলার দরকার নেই, ইমাজিনারি দাগ দিয়ে দাও তুমি। কি করে স্যার? একটু যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি করে দেখাচ্ছি। দেখো b স্কয়ার মাইনাস 4ac, b মানে কত? 1, b মানে কত? 1, x এর সহগ 1, তাহলে 4 ইনটু a ইনটু c, তার মানে কত আছে? 4 2 8, 8 3 24, 1 মাইনাস 24 ওটা মাইনাস 23, মানে ইমাজিনারি রুটস উইল বি রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন, বা এইবার একটা ভালো প্রশ্ন দিয়েছে, বলছে দ্য রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো ভালো করে বোঝো, আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস দুভাবে বের করতে পারি। এক তো নরমাল যে ফ্যাক্টরাইজেশন প্রসেসে বের করতে পারি। ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে কি করি? এই লাস্টের কনস্ট্যান্টটাকে এটার সঙ্গে গুণ করে, তারপরে গুণ করে এমন একটা, দুটো গুণটা এমন ভাবে করতে হবে যেন যোগ বা বিয়োগ করে এই 7 হয়। কিন্তু কখনো কখনো এটা করা যায় না, এভাবে ফ্যাক্টরাইজেশন করা যায় না। তখন আমরা কি করি? তখন আমাদের হেল্প নিতে হয় শ্রীধর আচার্যের ফর্মুলা, যেটা আমি একদম ক্লাসের প্রথমে বলেছিলাম। শ্রীধর আচার্যের সূত্র থেকে আমাদের এগুলো কিন্তু করতে হয়। তো সেই শ্রীধর আচার্যের ফর্মুলাতে কি বলেছে না, বলেছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, দেখো এটা তো আমি দেখে বুঝতে পারবো কি করে হবে। দেখো মাইনাস বি প্লাস মাইনাস মানে কি? মাইনাস বি এখানে রয়েছে আর এখানে -7 মানে +7, তাহলে 7 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে কত? 49, 49 মাইনাস 4ac, 4 ইন্টু a মানে 4 টু a মানে 4 3 12, 12, তাহলে 49 মানে 49 মাইনাস 12 ডিভাইড বাই 2a মানে 6। তাহলে এটা করলে বুঝতেই পারছো 7 প্লাস মাইনাস রুট 37, 9 থেকে, হ্যাঁ 37/6। কোথায় রয়েছে 7 প্লাস? অর্থাৎ এখান থেকে আমি বলবো একটা বীজ হচ্ছে 7 প্লাস রুট 37/6, আর আরেকটা রুট হচ্ছে 7 মাইনাস রুট 37/6। এইটা হচ্ছে দুটো বীজ, অর্থাৎ বা আলফা আর একটা হচ্ছে বিটা। এখানে কোথায় দেখতে পাচ্ছ? অবভিয়াসলি দেখতে পাচ্ছ এই জায়গাটা। ঠিক আছে, প্র্যাকটিস থাকলে মুখে মুখে উত্তর হয়। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। টু কোয়াড্রেটিক ইকুয়েশন এত কমন রুটস, ভাই এটা করবো না।
এটা মুখে মুখে হবে, নিজেরাই করে ফেলবে, জানো আমি প্রচুর বার করেছি। কমন রুটস হলে কি হবে, a1/a2 ইকুয়াল টু b1/b2। দেখো আবার সেই একই টাইপের প্রশ্ন এসেছে, কিন্তু অন্য আর একটা শিফটে এসেছে। কি হবে, একই রকম ভাবে আমরা করব। অর্থাৎ দেখো a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 132। তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু কি হবে না 132 প্লাস 2 ইন্টু এ বি, অর্থাৎ 72 হয়ে যাবে, 72। তাহলে a প্লাস বি মানে কি, কত হলো 2 2 এর 4, 7 8 9 10 এর 0, হয় থাকলো 1 1 2, 204। আর a মাইনাস বি কত হবে ভাই, ডাইরেক্ট করো না, a মাইনাস বি হবে 132 মাইনাস 722, ডাইরেক্ট করবে। এগুলো এগুলো অত কিছু করার দরকারই নেই। একটা হচ্ছে a প্লাস বি মানে 132 প্লাস 72, আর a মাইনাস বি মানে হচ্ছে 132 মাইনাস 72, 36 এর ডবল। তাহলে 0 আর হচ্ছে 60, 6 7 13 60। ঠিক আছে, আচ্ছা সরি, এটাকে রুট করে দাও। হ্যাঁ, এগুলো তো রুট হবে প্রত্যেকটা। ঠিক আছে, রুট হবে, রুট, কারণ এগুলো হোল স্কোয়ার সমান এই মানটা, তাহলে এ মাইনাস বি হচ্ছে এত। এবার তুমি এখানে করো এ মাইনাস বি বাই এ প্লাস বি, তাহলে কি হবে না রুট অফ এ মাইনাস বির ভ্যালু কত 60, এ প্লাস বির ভ্যালু হচ্ছে 204। 4 দিয়ে কাটো, 4 5 এ 20, 4 5 এ 20, 4 একে 4, 4 15 60, 15 আর 51, বুঝতে পারছো 3 দিয়ে যাবে, কত হবে না 3 5 এ 15, 3 17 এখন রুট ওভার অফ 5/17, 5/17, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ উইল বি ইউর রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। এরকম একটা টাইপ কিন্তু পরীক্ষা থাকবে, বাট এটা মানে একদম ইজি টাইপ, একদম ইজি টাইপ। চলো পরবর্তী প্রশ্ন। ইফ দ্য সাম অফ টু নাম্বার পি অ্যান্ড এম ইজ 12 অ্যান্ড পি কিউ প্লাস এম কিউ, এটাও একদম ইজি অঙ্ক। তাহলে আমাদের পি এম বের করতে হবে, অর্থাৎ এগুলো কিন্তু ইজি টাইপ, মানে এগুলো নাম্বার তোলার জায়গা। যাদের যা শিফটে এসেছিল 1900 শিফট এসেছে, নিশ্চয়ই এগুলো পেরেছো। অর্থাৎ সাম অফ টু নাম্বারস মানে কি, এম প্লাস পি ইজ ইকুয়াল টু 12 দিয়েছে, আর পি কিউব প্লাস এম কিউব ইজ ইকুয়াল টু 360 দিয়েছে। তাহলে ফর্মুলা কি হয়, পি কিউব প্লাস এম কিউবের ফর্মুলা কি হয় না, পি প্লাস এম, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3mp ইন্টু এম প্লাস পি ইজ ইকুয়াল টু 360। এবার তুমি এমপির ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তাহলে পি প্লাস এম এর যে 12 কিউব, তাই না, 12 কিউব মাইনাস কি হবে, 12 কিউব মাইনাস 3 ইন্টু এমপি, 3mp, আর এদিকে m প্লাস পি মানে 12 3 36mp, 36mp। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 360। তাহলে আমরা মাইনাস 36mp ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 360 মাইনাস 12 কিউব। দেখো 12 12 144, আর 144 ইন্টু যদি 12 করো, 144 ইন্টু 12 করলে কত হয় মনে রাখবে এটা, কারণ তোমাদের কিন্তু ইয়েগুলো মনে রাখতে হয়, মানে তোমাদের যে কিউব গুলো মনে রাখতে হয়। তাহলে ওখানে কত মাইনাস অফ 1728, দেখো তুমি করে দেখে নাও, আমি তো বলেছি 30 অব্দি কিউব মনে রাখতে, 12 4 48 8, হাতে থাকলো 4, 48 49 50 51 52 52 2, হাতে থাকলো 5, 12 5 17, 1728 একদম ঠিক রয়েছে। এবার এখান থেকে 360 মাইনাস করলে কত 8, আর এদিকে 6, আর এদিকে হচ্ছে 6 থেকে 3 বাদ দিলে 3, অর্থাৎ আমরা এখানে পেয়ে যাব 1368 পেয়ে যাব, তাই তো 1368 পেয়ে যাব। দেখো তাহলে এমপি এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, কারণ এখানে মাইনাস হবে। তাহলে 1368 ডিভাইডেড বাই 36। ওকে, এবার তুমি কাটো, দেখো 6 দিয়ে কাটো, 6 6 36, 6 দিয়ে 12 একে 13, 6 দিয়ে 12 13 14 15 16, 6 আসতে 48, আবার তোমার 6 দিয়েই কেটে যাবে, 6 দিয়ে ডেফিনেটলি কাটবে যেহেতু পূর্ণ সংখ্যায় নাম্বার দিয়েছে। ঠিক আছে, 6 3 18, 19 20 21 22, কাটছে না। ঠিক আছে, দেখো 6 3 এই 6 3 18 কেন, সরি, 6 3 18, 6 4 24, হ্যাঁ কেটে যাওয়ার তো কথা। আচ্ছা দেখে নি কি হচ্ছে, 6 3 18, 19 20 21 22 48, হ্যাঁ 6 8 48, 8 48, হ্যাঁ একদম কেটে গেছে, ঠিকই তো আছে, 38, 38 উইল বি রাইট অ্যান্সার। একদম ওকে, একদম ইজি প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন। ডিটারমাইন দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। নেচার অফ দ্য রুটস বলেছে, তাহলে কি করব, চট করে বের করবো, বি স্কোয়ার মাইনাস 4ac, যত দূরের দিকে যাবো তত স্পিড কিন্তু বাড়বে। বি স্কোয়ার মানে কত, 4 মাইনাস 4 ইন্টু এ, দেখতেই পাচ্ছ এটা ইমাজিনারি হবে, 4 ইন্টু এ কত 3 ইন্টু সি, মানে দেখতেই পাচ্ছ 4 মাইনাস 4 3 12, 12 5 60, 60 মানে মাইনাস 60 প্লাস 4 মানে কত হচ্ছে, কত হবে 6 মাইনাস 56 হচ্ছে, মাইনাস 56 মানে ডি লেস দেন 0, মানে কি হবে, মানে হবে কমপ্লেক্স রুটস, ইমাজিনারি রুটস বা কমপ্লেক্স রুটস। ওকে ক্লিয়ার, ভেরি ফাইন। চলো নেক্সট, দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দেখেই বুঝতে পারছো যে সিদ্ধরাচার্য ভাইকে ডাকো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। দেখো 12 6 প্রশ্ন দিয়েছিল, তাহলে মাইনাস বি কত না 9, 9 প্লাস মাইনাস কোথায় হবে, 9 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে কত 9 স্কোয়ার, 9 স্কোয়ার, হ্যাঁ 81, 81 মাইনাস 4 ইন্টু 9 4 36,
9 4 36, তাহলে 36 থেকে 81 থেকে 36 বাদ দিলে কত? 6 5 11, 45। দেখো কারণ সবকটাতেই 45 রয়েছে, বাই 2a মানে 18, বাই 2a মানে হচ্ছে 18। তার মানে 9 প্লাস মাইনাস রুট ওভার অফ 45 ডিভাইডেড বাই 18, 9 প্লাস মাইনাস 45 ডিভাইডেড বাই 18। কোনটাই রয়েছে? এই যে আমাদের অপশন নাম্বার এ। দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ, ভাই এটা তো বহুবার বলেছি, তাহলে মানে আমি কি বের করতে হবে? ডিটা বের করবে। এবার ডি বের করে ডি ইকুয়াল টু 0 হলে ইকুয়াল রুটস অ্যান্ড রিয়েল, ডি লেস দেন 0 হলে ইমাজিনারি, দেখেই বুঝবো 4 4 16 আর মাইনাস 4 এসি 8 4। এবার এটা এটা এবার কি হবে? এটা হচ্ছে মোর দেন নো রিয়েল রুটস, এই যে নো রিয়েল রুটস উত্তর হবে। কেন? দেখতে পাচ্ছ 4 4 16, 16 মাইনাস 16 মাইনাস তোমার হচ্ছে 4a, 4 2 8 আর আসছে 64, 4 2 8 আর আসছে 64, 4ac, তার মানে নো রিয়েল রুটসই অপশন হবে, উত্তর হবে। ফর হোয়াট ভ্যালু অফ কে টু কোয়াড্রেটিক হ্যাভ বোথ রুটস কমন? এগুলো আগেও দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি, বলে দিই। a1/a2 is equal to b1/b2 is equal to c1/c2। দেখো আজকের ক্লাসটা হওয়ার পর আশা করি তোমাদের অ্যালজেব্রার যত প্রশ্ন আছে একটাও আটকাবে না, ঠিক আছে? যদি আটকায় আমাকে একবার স্যার বলবে, স্যার একটাও অ্যালজেব্রা আটকেছে, যতগুলো প্রশ্ন এসছে, ঠিক আছে? আর দু একটা টাইপ বোধহয় একটু বাকি থেকে যাবে, কারণ নাহলে অনেক বড় ক্লাস হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? চলো কি হবে এখানটা? 2/4, দেখো 2/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 5, মাইনাস 5 বাই মাইনাস অফ কে প্লাস 1, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে কি করো? 2 2 4, তাহলে কে প্লাস 1 ইজ ইকুয়াল টু 10, মানে কে ইজ ইকুয়াল টু 9। মুখে মুখে উত্তর 9 উইল বি রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য ইকুয়েশন অলসো ডিটারমাইন হাউ মেনি রিয়েল সলিউশন অফ দিস ইকুয়েশন? দেখো ডিসক্রিমিনেন্টটা প্রথমে বের করবো, তাছাড়াও আমরা এখানে এমনি বার করতে পারবো 2 রিয়েল রুট, নো রিয়েল রুট। আচ্ছা দেখো ভালো করে দেখো, -2 মানে 4, বি স্কোয়ার মাইনাস 4ac, দেখেই বুঝতে পারছো যে 4 আর এদিকে 4ac করলে কত? মাইনাস অফ তোমার হচ্ছে 13, মাইনাস অফ 13, তার মানে সরি 13 ইন্টু 4, 13 4 কত হচ্ছে? না 13 4 হচ্ছে 4 3 12, 13 4 হচ্ছে 13 4 52, তাহলে 4 মাইনাস 52, 52 থেকে 4 বাদ দিলে কত? 48, 48 তো, তার মানে -48, তার মানে -14 মানে ডি লেস দেন 0, মানে বুঝতেই পারছো নো রিয়েল রুটস, অপশন নাম্বার বি। তাড়াতাড়ি করে করব, ফাস্ট এন্ড ফুরিয়াস এন্ড একদম ডেফিনাইট করব, যেটা আমাদের দরকার। দেখো বলেছে এইবার একটা প্রশ্ন তোমাদের বলি, সেটা হচ্ছে যদি কোনো ইকুয়েশনকে ফ্যাক্টরাইজেশন করা যায় তাহলে সেখানে রুটগুলো কিভাবে বের করব? দেখেই বুঝতে পারছো এইটাকে ফ্যাক্টরাইজ করা যাবে। ফ্যাক্টরাইজ মানে কি? এই দুটোকে গুণ করব, গুণ করে যোগ করব, দিয়ে ফ্যাক্টরাইজ করব। কিন্তু স্যার আমাকে কি পরীক্ষা হলে ফ্যাক্টরাইজ করতে হবে এক্স ওয়াই লিখে? না, এর একটা শর্ট ট্রিক রয়েছে। দেখো 7x² ভালো করে বলছি তোমাদের, -10x + 3, এই দুটোই গুণ করলে কত হবে? 21, 21 দুটোর গুণফল দেখো 7 3, তার মানে 7 3 এ 21, আর এই দুটোকে যোগ করলে যেন 10 হয়, কিন্তু -10 রয়েছে, তার মানে -7 আর -3 হবে। এবার এই -7 আর -3 কি রকম হবে? না একটা হয়ে যাবে x -7 আর একটা হয়ে যাবে x -3 = 0, এট লাস্ট এরকম আসবে। তাহলে এটা যখন x এর মান বেরোবে, এটা যখন x এর মান বেরোবে বা x এর যখন দুটো মান বেরোবে, একটা 7 বেরোবে আর একটা কি বেরোবে? আর একটা কি বেরো না, মানে এরকমটা হবে না, কারণ এখানে 7 রয়েছে, 7x² রয়েছে, বুঝতে পেরেছো? মানে 7 কে তোমায় কমন নিতে হবে, তার মানে কি এরকম একটা ভ্যালু আসবে। ভালো করে বুঝে দেখো, এরকম একটা ভ্যালু আসবে, আর ভ্যালু যখন আসবে তখন কি হবে? একটা 7 হবে আর একটা 3 হবে, কিন্তু যেহেতু এখানে 7 রয়েছে, এই দুটোকে তুমি 7 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3/7, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে তোমার 3/7। দেখো 1 and 3/7 কেন করলাম স্যার? বোঝা গেছে কি? বোঝা গেছে কি? দেখো কি করে করলাম স্যার, করলাম এই কারণে, শর্ট ট্রিকটা হচ্ছে এটা, এই দুটোকে গুণ করব, 7 3 21, এবার কিভাবে যোগ করলে -10 রেস্ট হবে, -7 - দেখো -7 -3 গুণ করলে 21 হচ্ছে, আর -7 -3 করলে 10 হচ্ছে। এবার ফরমেশনটা কি হবে? যেখানে -7 -3 মানে সিম্বল গুলোকে চেঞ্জ করে দাও, যে সিম্বল দিয়ে আমি এখানে 10টাকে যোগ বা গুণ যোগ করে পাবো, সিম্বল আমি চেঞ্জ করে দেবো। সিম্বল চেঞ্জ করলে কি +7 +3, এবার এইখানে যে এটা ছিল না, সেটা দিয়ে ভাগ করলেই আমার উত্তর, অর্থাৎ 7/7 আর 3/7। ওকে, দেখো আবার সেই ফ্যাক্টরাইজেশন মেথড আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এই দুটোকে তুমি গুণ করো, কত পাচ্ছ? 10 পাচ্ছ। এবার 10 মানে কি? 10 × 1 করতে পারি, তাহলে আমি বলতে পারি -10 - 1, দেখো -10 - 1 মানে 11,
এবার মাইনাস মানে এটাকে প্লাস করে দাও, দেখো +10 আর +1, আর যেহেতু এখানে 5 রয়েছে এটাকে 5 দিয়ে ভাগ করো, ভাগ করলে আমি বীজগুলো পেয়ে যাবো, একটা পাবো +2 আর একটা পাবো +1/5, +2 আর +1/5, +2 আর হচ্ছে +1/5, অপশন নাম্বার বি। ক্লিয়ার করতে পেরেছি কি? তো এইভাবে বিষয়গুলো তোমাদের কিন্তু করতে হবে। ওকে, চলো বেসিক মেথডে তুমি শিখতে পারো, কিন্তু এই মেথড গুলো দিয়ে তোমাকে করতে হবে অঙ্ক। চলো পরবর্তী প্রশ্ন বলেছে এক্স, এগুলো তো ভাই একদম ইজি, x-1/x বলেছে, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। দেখো x-1/x = 3, তার মানে এখান থেকে আমি যদি প্রথমে করি আমায় কি বের করতে দিচ্ছে, x⁴ + 1/x⁴। আচ্ছা x² + 1/x² কি লিখতে পারি গো? না আমরা প্রত্যেকেই জানি x-1/x = 3 হয়, তাহলে 3² + 2 অর্থাৎ কি হবে 9 + 2 মানে 11 হবে। আর এখান থেকে যখন আমি বার করব x⁴ + 1/x⁴, এটার আবার হোল স্কয়ার হবে, মানে কি হবে, মানে এখান থেকে হবে 11² - 2 অর্থাৎ 121 - 2 মানে 119। অর্থাৎ মনে রাখবে শর্ট ট্রিকটা কি, না x-1/x = 3 হয়, তাহলে x⁴ + 1/x⁴ ফর্মুলা সূত্র হচ্ছে n² + 2 এর হোল স্কয়ার -2। দিস ইজ ইউর ফর্মুলা। অর্থাৎ x-1/x যদি n হয় তাহলে n² + 2, দেখো 3² + 2 11 করেছি, তার স্কয়ার -2 করেছি। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। আবার দেখো সেই একই প্রশ্ন, একই ফর্মুলা কাজে লাগাবো। কি বলেছিলাম আমি, x + 1/x যদি n হয়, আমি তাহলে বলতে পারি x⁴ + 1/x⁴ = দেখো এটা কিন্তু প্র্যাকটিস ক্লাস করাচ্ছি, বেসিক ক্লাস করাচ্ছি না, পরে এটা কেউ ভাববে না যে স্যার শুধুমাত্র শর্ট ট্রিক গুলো দিয়ে কেন করিয়ে দিচ্ছে, কারণ দিস ইজ আ প্র্যাকটিস ক্লাস। এই ক্লাস তারাই করবে যাদের অলরেডি বেসিক মেথড গুলো জানা, কারণ প্রত্যেকটা অঙ্কে যদি বেসিক মেথড আমি দেখাতে যাই তাহলে আমাকে মানে অনেক বড় ক্লাস হবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে, দেখো এখানে কিন্তু প্লাস রয়েছে, আর প্লাস রয়েছে মানে n² - 2, ক্লিয়ার, n² - 2 তার হোল স্কয়ার, n² - 2 তার হোল স্কয়ার -2, এইটা হবে। অর্থাৎ দেখো √5 এর স্কয়ার মানে 5 - 2, 5 - 2 মানে 3, আর 3² - 2 মানে কত হচ্ছে 7, 9 - 2 মানে 7, 7 উইল বি রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। একদম অল্প সময়, মানে কত যাবে, 5 সেকেন্ড সময় চলে যাবে হয়তো। Find the value of k for which the quadratic equation x² + 4x + k = 0 has equal roots. Equal roots মানে কি, d = 0, d = 0 মানে কি, b² - 4ac = 0, তাই না? তাহলে b² কত, না b² মানে হচ্ছে 4² 16 - 4 ইন্টু k = 0, তাহলে -4k, 1 মিনিট, b² - 4ac, হ্যাঁ ঠিকই আছে। তাহলে -4k = কি হবে, -4k = হচ্ছে আমার -16, কেটে গেল, k = কত হবে 4, k = 4 উইল বি ইওর রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এত, দেন আলফা প্লাস বিটা মাইনাস আলফা বিটা। এটা তুমি এক্ষুনি বললাম। দেখো এইগুলো না জানলে তুমি অঙ্ক পারবে না। আমি কি বললাম, যদি এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় তাহলে তার যে বীজগুলোর, যে তুমি যদি এখানে বীজ বার করে তাকে যোগ করো, তাকে গুণ করো, ভাই হবে না অঙ্ক তোমার, বীজ বার করানোর দরকারই নেই। আমি কি বলেছি, আলফা প্লাস বিটা মানে কি, আলফা প্লাস বিটা মানে -b/a, -b/a, আর আলফা ইন্টু বিটা মানে হচ্ছে c/a। আমি কতবার বলেছি এই কথাটা, অনেকবার বলেছি আমি এই কথাটা, অনেকবার বলেছি আমি এই কথাটা, ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এবার তুমি করো না, আলফা প্লাস বিটা মানে কত হবে, না -b/a মানে 9/1 মানে 9 হবে, আলফা প্লাস বিটা মানে 9 হবে, আর আলফা বিটা মানে কত হবে, c/a, c/a মানে 8 হবে, 8 হবে। তার মানে এখানে কি হবে 9 - 8, 9 - 8 মানে 1, অপশন বি উইল বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আলফা এন্ড বিটা দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত, দেন আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার। দেখো আবার সেই এটাকে ফ্যাক্টরাইজেশন প্রথমে করব, এখানে কিন্তু আমাকে রুটটা বের করতে হবে, কারণ আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 বলেছে। x² - x - 6 = 0, তাহলে কি হবে, দেখো 6, তার মানে 6 যদি হয় আর এখানে 1 রয়েছে, ভালো করে খেয়াল করো তাহলে তোমরা পুরোটাই বুঝতে পেরে যাবে এটা কি করে ফ্যাক্টরাইজ করছি। দেখো এটা ফ্যাক্টরাইজেশন প্রসেসটা দেখিয়ে দিলে বুঝতে পেরে যাবে আগের গুলো আর পরেরটার মধ্যে পার্থক্য। দেখো -6 মানে আমি বলতে পারি 3 2 6, 3 2 6 মানে আমি বলতে পারি যে মানে -3 + 2। কেন বলবো স্যার -3 + 2,
কারণ -3 +2 করলেই -3 2 6, এখানে এটা মাইনাস হবে, মানে -3 +2 করলে এটা -1 হবে, 3 2 যোগ গুণ করে দিলে -6 হয়ে যায়। ওকে, তাহলে এটাই আমার চেঞ্জ হয়ে যায়, পরে কি হয়ে যায় না +3 আর -2 হয়ে যায়। এবার তুমি বলবে স্যার এটাকে কোনোদিন ডিভাইড করবেন না, করবো কেন, এখানে তো এক্স স্কোয়ার সহগ 1 রয়েছে, তাহলে 1 দিয়ে ডিভাইড করলে +3 -2ই তো হবে। ওকে, এবার এইটা আমায় কি করতে বলেছে, টু দি পাওয়ার 4 করতে বলেছে, মানে +3 টু দি পাওয়ার 4 আর -2 টু দি পাওয়ার 4, এটাকে আমি কি করবো, সেই একই ব্যাপার, -2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, তাহলে 6 কে 7 8 কে 9, 97 উইল বি রাইট অ্যান্সার। দেখে মনে হচ্ছে কি না কি অঙ্ক দিয়ে দিয়েছে ভাই, টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4, বাট এতটাই ইজি এই অঙ্কগুলো। ফ্যাক্টর গুলো যেভাবে বের করলাম, প্রসেস গুলো ফলো করবে, দেখবে একদম ইজি। তো এই ছিল আজকে ক্লাস ভাই, প্রত্যেককে বলবো ক্লাসটা কেমন লাগলো ডেফিনেটলি জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটাকে লাইক করবে। তোমরা যদি এই ক্লাসগুলো ভালো করে ফলো করো তাহলে কিন্তু ম্যাথের ক্লাস, জিআরই ক্লাস লাগাতার আসতে থাকবে। তোমরা জিআরই ক্লাস বলেছিলে, জিআরই ক্লাস আমি দিলাম, তোমরা কিন্তু সেগুলো দেখছো না। তাহলে যদি না দেখে থাকো তাহলে কিন্তু এই ভালো ভালো ক্লাসগুলো আমি আমার পেইড ব্যাচে করাবো, ভালো ভালো ক্লাস তোমাদের দিচ্ছি, কারণ তোমরা যাতে শিখতে পারো। আমার মূল উদ্দেশ্য শেখানো, মূল উদ্দেশ্য চাকরি পাওয়ানো। তো এইগুলো না শিখলে এই টাইপগুলোই রিপিট হবে। এবং শর্ট ট্রিক, এমনটা না যে বেসিক মেথড দিয়ে করাচ্ছি যেগুলো তোমরা পরীক্ষা হলে গিয়ে মানে টাইমের অভাব পড়বে, একদম শর্ট শর্ট ট্রিক বলছি, ঠিক আছে? প্রত্যেককে বলবো যারা ব্যাচ নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 8621816433, কারণ ভিক্টরি এডুকেশন থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং আগামী দিনেও পাবে। তো সেই সাকসেসফুল ক্যান্ডিডেটের মধ্যে একজন হতে গেলে এই নাম্বারে ফোন করবে, অথবা আমাদের অফিসিয়াল অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলো আজকের মতো এটুকুই, দেখা হবে আবার একটা পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, কারণ ভিক্টরি এডুকেশন মানেই কিন্তু চাকরিতে ভিক্টরি, আর ভিক্টরি মানেই হচ্ছে সিলেকশন। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাসে, গুড নাইট।